মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রিপারেশন মজবুত করতে আমি এমজি স্যার নিয়ে এসেছি কোশ্চেন সলভ সিরিজ। আজ থাকছে অজৈব এবং জৈব রসায়ন। এই চ্যাপ্টার থেকে এর আগেও একটি ভিডিও আমি করেছি, আজকে থাকছে তার পার্ট 2। চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী ঘটে? জারণ, বিজারণ, উভয় এবং কিছুই না। অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার। অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার, তাই তড়িৎ বিশ্লেষণের সময় ঋণাত্মক আধানগুলি অ্যানোডের দিকে যায়, তাই অ্যানোডে জারণ প্রক্রিয়া ঘটে। সঠিক উত্তর জারণ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অ্যামোনিয়া প্রস্তুতির উপাদান কি? অ্যামোনিয়া হলো NH3, অর্থাৎ অ্যামোনিয়াতে থাকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। অপশনগুলি হলো N2H2, N2O2, N2Cl2, N2SO2। তো সঠিক অপশন অবশ্যই N2H2। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। CH3CH2COOH এর IUPAC নাম কি? CH3CH2COOH। COOH আছে কার্যকরীমূলক, তাই এটা অবশ্যই ওয়িক অ্যাসিড হবে। ওয়িক অ্যাসিড। কার্বন আছে তিনটে কার্বন মানে প্রোপ থাকবে, তো অবশ্যই হবে প্রোপান ওয়িক অ্যাসিড। প্রোপান ওয়িক অ্যাসিড সঠিক অপশন খ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। CuSO4 দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের রং কি হয়? CuSO4 দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ গাঢ় নীল হয়ে যায়। সঠিক অপশন গাঢ় নীল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অ্যাসিটিলিন থেকে ইথিলিন উৎপাদনের শর্ত কি? উত্তপ্ত প্ল্যাটিনাম, উত্তপ্ত নিকেল ও প্ল্যাটিনাম এবং উত্তপ্ত প্যালাডিয়াম। অবশ্যই আমাদের উত্তপ্ত প্যালাডিয়াম প্রয়োজন, তাই সঠিক অপশন প্যালাডিয়াম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। CuSO4 দ্রবণে কোন ধাতু যোগ করলে Cu অধক্ষেপ হবে না? অপশনগুলি দেখে নেই। Fe আয়রন, Zn জিঙ্ক, Al অ্যালুমিনিয়াম, Ag হলো সিলভার। এর মধ্যে Ag বা সিলভার বাদে বাকি যে কোনো ধাতুর সাথে CuSO4 এর মানে এই অপশনগুলিতে যে ধাতুগুলি আছে তাদের সাথে CuSO4 এর বিক্রিয়ায় Cu প্রতিস্থাপিত হয়ে অধক্ষিপ্ত হয়ে পড়ে। একমাত্র সিলভার CuSO4 থেকে Cu কে প্রতিস্থাপিত করতে পারে না, তাই সঠিক উত্তর হবে সিলভার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইথানোয়িক অ্যাসিড। ইথান মানে দুটো কার্বন থাকতে হবে। ইথান দুটো কার্বন থাকতে হবে। আর ওয়িক অ্যাসিড অবশ্যই কার্যকরীমূলক হিসাবে COOH থাকতে হবে। তো অপশনগুলি দেখে নিই। CH3OH, C2H5OH, এখানে OH আছে কার্যকরীমূলক হিসাবে, সম্ভব নয়। পরের অপশন CH3COOH এবং তারপরে অপশন C2H5COOH। অপশন ঘতে কার্বন আছে 3টি, তাই এটা সম্ভব নয়। সো সঠিক উত্তরটি হবে অপশন গ CH3COOH। CH3COOH
কার্যকরীমূলক হিসাবে COOH বর্তমান এবং কার্বন আছে দুটি। তো সঠিক উত্তর হবে CH3COOH। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন দ্রবণ তড়িৎ পরিবহন করে না? HCl গ্যাস, চিনির দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ এবং NaCl কঠিন, তাই তড়িৎ পরিবহন করে না। HCl এখানে গ্যাস হিসেবে দেওয়া আছে। এই সবগুলি অপশনের মধ্যে যেই দ্রবণটি একেবারেই তড়িৎ পরিবহন করবে না তা হলো চিনির দ্রবণ। চিনি একটি জৈব যৌগ এবং এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, তাই সঠিক উত্তর হবে চিনির দ্রবণ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন ধাতুর নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ ব্যবহৃত হয়? অপশনগুলি হলো Fe মানে আয়রন বা লোহা, Cu কপার মানে তামা, Al অ্যালুমিনিয়াম, Zn জিঙ্ক। সঠিক উত্তরটি হবে Al অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন, অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকিন হলো অ্যালকিনের মধ্যে কার্বনগুলির কোশ্চেনটা পাস হয়ে গেল। হ্যাঁ, অ্যালকিন যৌগগুলির মধ্যে কার্বন পরমাণুর মধ্যে ডাবল বন্ড থাকে। এটা হচ্ছে, তাই এখানে অ্যালকিনের সাধারণ সংকেত হবে CnH2n। CnH2n, যেমন C2H4, ইথিন C ডাবল বন্ড C H H H H, ইহা একটি অ্যালকিন। অ্যালকিনের মধ্যে অবশ্যই কার্বন পরমাণুগুলির মধ্যে সমযোজী দ্বিবন্ধন থাকতে হবে, তাই সঠিক উত্তরটি হবে CnH2n। নেক্সট কোশ্চেন, CH3CH2CHO এর IUPAC নাম কি? CH3CH2CHO, CHO হলো কার্যকরীমূলক, CH3CA কার্বন পরমাণু আছে এখানে 3টি, সুতরাং জৈব যৌগের নামকরণে অবশ্যই প্রোপান থাকতে হবে। তো সবগুলো অপশনই আমরা দেখে নিচ্ছি। প্রোপানল, প্রোপানন, প্রোপানেল, প্রোপানোয়িক অ্যাসিড। তো প্রথমটা হলো প্রোপানল। অল কার্যকরীমূলক হলো OH, এখানে OH নেই, তাই এই অপশানটি সম্ভব নয়। অপশান ঘ যদি আমরা দেখি, ওয়িক অ্যাসিডের মধ্যে COOH কার্যকরীমূলক হিসেবে থাকে, তাই এটিও কারেক্ট নয়। অপশান গ প্রোপানেল, CHO মানে অ্যালডিহাইড। তো সঠিক উত্তরটি হবে গ প্রোপানেল। চলে এসেছি একেবারে আজকের ভিডিওর শেষে। তো আজকের প্রশ্ন থাকছে ইথানোয়িক অ্যাসিডের সংকেত। তোমরা প্রত্যেকেই এর অ্যান্সার কমেন্টে জানাও। নেক্সট আবার একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, সি ইউ অ্যান্ড গুড বাই।